গুনাহের অন্ধকার থেকে আলোয় ফেরার শেষ ডাক। কখনো কি মনে হয় তুমি বাইরে থেকে ঠিক আছো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছো? মানুষ তোমাকে ভালো দেখে, কিন্তু তুমি নিজে জানো তোমার ভিতরে কত গুনাহ লুকানো আছে। নীরবে করা সেই পাপগুলো যেগুলো কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। রাতের অন্ধকারে যখন তুমি একা, মোবাইলের স্ক্রিনে হারাম কিছু দেখো, নামাজটা পড়বো বলে ফেলে রাখো, কাউকে কষ্ট দিয়ে সরি বলারও প্রয়োজন মনে করো না, তখন কি একবারও মনে হয় আল্লাহ আমাকে দেখছেন? আমরা গুনাহ করতে করতে এমন এক জায়গায় চলে গেছি যেখানে গুনাহকে আর গুনাহ মনে হয় না। হারাম এখন নর্মাল, পাপ এখন এন্টারটেইনমেন্ট, আর ইবাদত হয়ে গেছে বোঝা। এইটা কি সেই হৃদয় যেটা একদিন আল্লাহ জিকিরে কেঁপে উঠত? তোমার হৃদয়টা এখন কেমন? কঠিন হয়ে গেছে নাকি এখনো নরম আছে? কারণ একটা হাদিসে বলা হয়েছে, গুনাহ করতে করতে হৃদয়ে কালো দাগ পড়ে, আর একসময় পুরো হৃদয়টাই কালো হয়ে যায়। তখন সত্য আর মিথ্যার পার্থক্যটাই মুছে যায়। ভাই, ভয় লাগে না? একদিন যদি এমন হয় তুমি আর তাওবা করার ইচ্ছাটাই হারিয়ে ফেললে? এটাই সবচেয়ে বড় ক্ষতি। কারণ মৃত্যু আসার আগে যদি তাওবা না আসে, তাহলে মৃত্যুটা শুধু শেষ না, বরং একটা ভয়ঙ্কর শুরু। কবর, অন্ধকার, নিঃসঙ্গতা। সেখানে থাকবে না তোমার মোবাইল, না থাকবে ফেসবুক, না কোনো বন্ধু, থাকবে শুধু তুমি আর তোমার গুনাহ। কবরের দেয়াল যখন চাপ দেবে, ফেরেশতারা প্রশ্ন করবে, তখন কি উত্তর দিবে, আমার সময় ছিল কিন্তু আমি গুনাহেই ব্যস্ত ছিলাম? তবুও আল্লাহ আমাদের ছেড়ে দেননি। তুমি এখনো বেঁচে আছো, এর মানে তোমার জন্য এখনো সুযোগ আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সব গুনাহ, হ্যাঁ সব। তুমি যত নিচেই পড়ে যাও না কেন, আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ না। আজ রাতে কেউ দেখছে না, এই সময়টা তোমার আর আল্লাহর। একটু সিজদায় যাও, একটু কান্না করো, বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি গুনাহে ডুবে গেছি, আমি আর পারছি না, আপনি আমাকে ফিরিয়ে নিন। দেখবে তোমার বুকটা হালকা হয়ে যাবে। কারণ তাওবা শুধু গুনাহ মাফ করে না, তাওবা হৃদয়কে বাঁচিয়ে দেয়। তুমি খারাপ না, তুমি হারিয়ে গেছো, আর হারিয়ে যাওয়া মানুষকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যখন সে ফিরে আসে। তাই দেরি করো না, আজ এখনই ফিরে আসো। হয়তো এই ভিডিওটাই তোমার জন্য আল্লাহর শেষ সতর্কবার্তা। তাই ফিরে আসো আল্লাহর দিকে।